মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরে বাবা, আপনারা এত কিছু করেছেন, এত খাওয়া যায় নাকি? অসম্ভব। ওমা, এত খাবার কোথায়? তো সামান্য এইটুকু তো খেতেই হবে, না করবেন না কিন্তু। না না, এত এত খেতে পারবো না আমরা, বিশ্বাস করুন। একটা কাজ করুন না, মানে আমার প্লেটটা নিয়ে যান। একটা প্লেট থেকে আমি আর ছোট শেয়ার করুন। কি রে? সেটাই ভালো দিদি ভাই, তাই হবে। প্লিজ আমার প্লেটটা নিয়ে যান। হ্যাঁ, বাহ, খাবারটা তো খেতে বেশ ভালো হয়েছে। এগুলো কি সব ঘরে বানানো? হ্যাঁ, আমরা সবকিছু ঘরেই বানিয়েছি। এই রান্না তো বড় বড় হোটেলকে মাত দিয়ে দেবে। সত্যি বলছি, খুব ভালো হয়েছে খেতে। আপনাদের ভালো লেগেছে, আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। তা এসব কি আপনাদের মেয়ের হাতের রান্না? না মানে না না, আমার মেয়ে এতটা কাজের অন্তত এখনো হয়ে ওঠেনি। আর তাছাড়া আজকালকার মেয়েরা কি রান্নাবান্না শিখতে চায়? এসব ওর ওই মা কাকি পিসিদের তৈরি করা। ও, তার মানে আপনার মেয়ে একদমই রান্না বান্না শেখেনি, এটাই বলতে চাইছেন, তাই তো? না না, ওরা রান্না করবে কি? ওদের রান্না বান্না শেখারও তো সময় কোথায়? কলেজ, পড়াশুনো, নাচ গান, বন্ধু বান্ধব, এইসব নিয়েই তো সময় কেটে যাচ্ছে ওদের। দেখি আর আমাদের সময় তো স্কুলে পড়তে পড়তেই বাড়ি থেকে ব্যবস্থা করে বিয়ে থা দিয়ে দিল। আর শ্বশুর বাড়িতে গিয়ে ঘর সংসার সামলাতেই হবে, তাই কাজবাজ আগে থাকতে শিখতেই হয়েছে। তাছাড়া তখনকার সময় তো মেয়েদের লেখাপড়া শেখার এত চল ছিল না, তাই আর কি এভাবেই কাটিয়ে দিলাম সারাটা জীবন। তবে আমরা কিন্তু আমাদের নাতনিদের কখনো জোর করি না। যদি প্রয়োজন হয় তখন সবটা নিজেরা শিখে নিতে পারবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তা মেয়েকে তো পড়াশোনা করালেন, মাস্টার্স করালেন, এবার কি ভাবছে? মানে আপনারা কি ভাবছেন? মানে ও চাকরি করবে? না মানে মেয়ের কি প্ল্যান? কারো কি চাকরি করার প্ল্যান? মানে সেটা জানতে চাইছি আর কি। ও যদি চায় তাহলে? না না, কোনো প্ল্যান নেই। ওর তো মাস্টার ডিগ্রিটা এখনো কমপ্লিট হয়নি। সে নয় আপনাদের কোনো প্ল্যান নেই, কিন্তু আপনাদের মেয়ে, তার তো কোনো প্ল্যান থাকতে পারে। না না, ওর সেভাবে চাকরি করার কোনো ইচ্ছাও নেই। ভালো, এখন ইচ্ছে নেই সে কথা ভালো, কিন্তু পরে যদি প্ল্যান চেঞ্জ করে ইচ্ছে হয় তাহলে দয়া করে আমাদের একটু জানিয়ে দেবেন, তাহলে আর আমরা কথাবার্তা এগোবো না। আসলে আমাদের পরিবারের মেয়ে বউরা কেউ চাকরি করে না। আমার ঠাকুরদার আমলে তো এসব কথা স্বপ্নেও ভাবা যেত না, কারণ আমার ঠাকুরদা ছিলেন একেবারে ওই মেয়েদের স্কুল যাওয়ার ঘোর বিরোধী। আমার বাবাও এসব একেবারেই একদমই পছন্দ করতেন না, আর আমরাও এটা কোনোভাবেই অ্যালাউ করি না। না না, আপনি ভুল বুঝছেন। সে ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই। আর বিয়ে করার পর মেয়েরা চাকরি করবে কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমাদের পরিবারে মেয়ে বউরা চাকরি করবে এটা আমাদের পছন্দ নয়, আর এটা আমাদের চলও নেই। আর কি জানেন, আমার মত হলো মেয়েদের কাজ হলো সংসারে আর বাড়িতে, আর আমাদের কাজ হলো বাইরে। আর আমার মেয়েও কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। হ্যাঁ, আমার নাতনি খুবই ঘরোয়া। এই চাকরি বাকরি করবো, এটা ওটা সেটা করব, এসব নিয়েও কখনো কিছু ভাবেনি। তাছাড়া বাইরে গিয়ে চাকরি বাকরি করা, এটা ওর ধাতেই নেই। আমাদের কঙ্কা ওই 10টা 5টা চাকরি করা মেয়েই না,
আর চাটুর্য মশাই, আমরা আমাদের মেয়েকে এমন পরিবারে পাঠাবোই বা কেন যেখানে গিয়ে তাকে চাকরি করতে ছুটতে হবে? আপনি একদম ঠিক কথা বলেছেন গাঙ্গুলি মশাই। আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের দেখছি বেশ মিল। অমিল প্রায় নেই বললেই চলে। কিন্তু আমার বৌমাদের মুখে শুনেছি আপনাদের মেয়ে ভারী চমৎকার নাচে। ওরা তো বাড়ি ফিরে একেবারে ধন্য ধন্য করছিল। অবশ্য শুধু বৌমাদের কথা বললে ভুল হবে, আমার নাতিবাবু খুব প্রশংসা করেছে। আমাদের মেয়ের ছোট থেকে নাচে খুব ইন্টারেস্ট। সে ক্লাস 1 থেকে নাচ শিখছে। স্কুলে যাক না যাক, নাচের স্কুলে ওকে যেতেই হবে, তাই না বলো? নাচে এত ইন্টারেস্ট বলেই নাচটা এত ভালো করে। আমরা বাড়ি শুধু সবাই তো ওর নাচের খুব ফ্যান। সেদিন প্রোগ্রামে আমরা সবাই চলে গিয়েছিলাম। নিজেদের মেয়ে বলে বলছি না, ওর মতো এত ম্যাচিওর ডান্সার ওর বয়সী মেয়েদের মধ্যে খুব কমই দেখা যায়। তবে দেখুন, এই নাচের জন্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা হয়ে গেল। ও সেদিন নাচলো বলেই কিন্তু আমাদের অর্জুন সেদিনকে ওকে দেখে পছন্দ করে ফেলতে পারলো। ছোটবেলা থেকে না কত কাপ কত মেডেল জিতেছে আমাদের মেয়ে, তার কোনো হিসেব নেই। সব একদম সাজিয়ে গুজিয়ে যত্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, ও প্রচুর প্রাইজ পেয়েছে। পাড়ার কোনো প্রোগ্রাম হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে যা প্রোগ্রাম হোক, ও নাম দেবেই। তাই নাকি? বাহ, কঙ্কাবতী তো দেখছি খুব গুণী মেয়ে। বেশ ভালো ব্যাপার। কার নাতনি দেখতে হবে তো। হ্যাঁ, সেই নাতনি তো শুধু ওনার একার। আমি তো বানের জলে ভেসে এসেছি কি না? হ্যাঁ না, দেখুন ছেলে মেয়েদের সাকসেস তো তাদের একার নয়। তাদের পরিবার তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে, তাদের উৎসাহ দেবে, তবেই তো তাদের ট্যালেন্ট বিকশিত হয়। তাই আপনাদের সবারও সমান কৃতিত্ব। আরে এই তো অর্জুন এসে গেছে। বাবা, এর মধ্যে তোদের কথা হয়ে গেল না? মানে নিজেদের কথাগুলো পরিষ্কারভাবে নিজেরা বলে নিয়েছিস তো? এই তুই চুপ কর তো। এসো দাদু ভাই, বসো। ওরে, সবে তো আলাপ হলো, একদিনেই কি সব কথা বলা যায়? দুজনের এখনো কত কথা জমা আছে। আর তাছাড়া সারা জীবনের বোঝাপড়া, সে কি আর একদিনে হয়? বুঝতে তো একটু সময় লাগবে। ও দাদু ভাই, ওই একটু একটু করে সব কথা বলা হবে, কি তাই তো? হ্যাঁ, অঙ্কবতী এসো, এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।